নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। মাছের মালাইকারি তো খাওয়াই হয়, কখনো যদি চিকেন মালাইকারি ট্রাই না করে থাকেন, একবার এইভাবে চিকেন মালাইকারি বাড়িতে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি সেদিন ভাত একটু বেশি খাবেন, দারুণ টেস্টি হয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেন মালাইকারি করার জন্য এখানে নিয়েছি 600 গ্রাম মতো বোনলেস চিকেন। টুকরোগুলো আমি একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন, তবে চেষ্টা করবেন বোনলেস চিকেন দিয়েই করতে। প্রথমেই অর্ধেকটা লেবুর রস আর হাফ চামচ লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এতে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও যেমন চলে যাবে, আর চিকেনের টুকরোগুলো অনেকটাই সফট হয়ে যাবে। বেশিরভাগ সময় হয় কি, বোনলেস চিকেন রান্না করলে কেমন যেন একটা চিউই মতো হয়ে যায়, লবণ আর লেবুর রস মাখিয়ে রাখলে সেটা হবে না। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বড় চামচে 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে আরো মিনিট খানেক একটু ভেজে নেব। চিকেনগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি মতো টুকরো করা আদা, 4 কোয়া রসুন, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছোট চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবকিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি থাকবে। চিকেনগুলো ভাজা হয়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আদা রসুন বাটাটা আর জারটা ধুয়ে অল্প জল, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ পোস্ত, 5টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা ভেঙে আর ছোট চামচের 3 চামচ মতো নারকেল কোড়া। এবার মশলাগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটাকে দিয়েও মিনিট খানেক একটু কষিয়ে নেব। খুব বেশি আর কষাবার প্রয়োজন নেই। এবার যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে মিনিট খানেক ফুটিয়ে নেব। আর ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। বোনলেস চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর বেশি সেদ্ধ করলে চিকেনগুলো শক্ত হয়ে যায়, তাই এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। চিকেন মালাইকারি আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো চিনি। যেহেতু এটা মালাইকারি তাই আমি চিনি দিলাম, আপনারা চিকেনে চিনি দিতে অপছন্দ করলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা ভালো হবে। 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচ ঘি, হ্যাঁ ঘিটা অবশ্যই দেবেন, এখানে কোনো রকম সর্ষের তেল দেবেন না, ঘি দিলেই খেতে বেশি ভালো লাগবে। একবার এইভাবে চিকেন মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।